খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, আমার কাছেতে তোমার কাছে সব থেকে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দিয়ে দাও। সব থেকে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি কুরবান করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? উট জবাই করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বা জবাই করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ বারে বারে তাকিদ দিতেছে, ও আমার খলিল রে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বলে দিলাম, তুমি আমার জন্য সব থেকে প্রিয় বস্তুটাকে কুরবান করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ অবাক হয়ে গেল। ও রব্বি কারীম, আল্লাহ পাক, আমার সব থেকে প্রিয় বস্তুটা অন্য কেউ নয়, আমার কলিজার টুকরা, আমার পুত্র ইসমাঈল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করছে, আমার ছেলে কি গো, বাপের কাছে মায়েদের কাছে ছেলে আপন না? সকলে কথা বলো না, আপন না? একটা বাপ তিল তিল করে খেটে খেটে ছেলেগুলোকে বড় করছে, আর সেই ছেলে বাপকে মারছে। কথা বুঝতে পারোনি? তিল তিল করে খেটে খেটে বড় করছে বাপ, ওই ছেলে বাপকে মারছে। আর ওই ছেলে যদি আমাদের মতন মানুষকে এত বড় বড় মাছের পেটি খাওয়ায়, ও জান্নাতে যাবে? এই কথা হ্যাঁ কিনা জোরে বলো না মিয়া। আমাদেরকে মাছের পেটি খাওয়াচ্ছে, তোমাদের গ্রামের হুজুর কি এত বড় পাঁচা দিয়েছে, খাসির পাটা খা, হুজুরও মন ভরে খেচ্ছে। হ্যাঁ গা, ও বাপ মাকে ঝাড়া পিছু জান্নাতে যাবে? আল্লাহর হাওয়া বার করে ফেলবে না কবরেতে? হুজুর খাওয়াচ্ছ, আগে বাপটাকে খাওয়া, আগে হুজুর না খেয়ে বাপটাকে খাওয়া। কপালে এত বড় স্ট্যাম্প মেরে ফেলেছে, বিরাট বড় নামাজি, ঘরে বাপটাকে ভাত দেয় না, তোর নামাজ ঘরে রেখে দিকে যা। আমি বলে যাচ্ছি, রেখে দিকে যা নামাজ। কেন? ঘরের ভেতরে যদি বাপটাকে খাওয়াও, বাপটা খেতে দেরি, খোদার কসম আল্লাহর আরশ ধন্য হতে দেরি হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কামরুজ্জামান আল্লাহ কম খেদমত করায়নি, আল্লাহ মাফ করে, বহু জায়গায় ঘুরি। আমার বাপ মায়ের নেক দোয়া, কুত্তা চিন্তুনি, আমাকে কুকুর চিন্তুনি। আমি কিছুদিন আগে রাস্তা দিয়ে গেলাম, জায়গাটার নাম হচ্ছে সিমলাপাল দোগেড়িয়া, এই রাস্তা দিয়ে গেছি, এক সপ্তাহ হয়নি। তাহলে চিন্তা করে দেখো যুবক, চিঙ্গানি যাই, মল্লিক ডাঙ্গায় যাই, তিলাঘাগড়ি যাই, বিবরদায় যাই, লদ্দায় যাই, এই রাস্তা না আপনাদের? এই তুই এইটা রাস্তা না, এটা দিয়েও যাওয়া যায়। রাস্তাটা খুব খারাপ ছিল বলে ওটা দিয়ে যাই ভাইরা। তাহলে চিন্তা করে দেখো যুবক, বাপ মায়ের খেদমত করো, আল্লাহ এমন জিনিস মেলাবে কল্পনা করতে পারবে। কি বলছি বুঝতে পারোনি যুবক? আমার ভাইরা, আমার বলার বিষয় ওটাই নয়। তাহলে কি প্রিয় বস্তুকে আল্লাহ বললে কুরবান করো। প্রিয়কে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, বাপও নবী ছেলেও নবী, বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা জেনে রেখে দেন কি হলো। এইদিকে আপনার কি করেছে, ইব্রাহিম ইসমাঈলকে যে বলছে, হ্যাঁ গা আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন আব্বা? আমি স্বপ্ন দেখছি আমাকে কে যেন এসে বলছে, সব থেকে প্রিয় বস্তু আমি আল্লাহ আমার রাস্তায় কুরবান করো। বাবা ছেলে, আমি তোমাকে মিনার ময়দানে নিয়ে যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব, তুমি কি রাজি? হ্যাঁ গা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে না হবে না? বাপ যদি গাঁজা করায় ছেলে ভালো হবে? উড়ি সব ধোঁয়া উড়িয়ে ফেলবে, দুনিয়া ধোঁয়া উড়িয়ে ফেলবে। বাপ যদি লটারি খোরা ছেলে কি হবে? বাপ যদি ভালো হয়ে যায়, খারাপ জিনিস থেকে ছেলে ভালো হবে না হবে না? এই জোরে কথা বলো। এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? তাহলে যে কথা বলছি, বাপকে ছেলে যখন প্রশ্নটা করলেন, হ্যাঁ, ছেলেটা কাঁদছে আর বলছে, আব্বা আপনি যাতে রাজি, আমি ছেলেও তাতে রাজি। বলুন না জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ, আব্বা আপনি যাতে রাজি, আমি ছেলে তাতে রাজি। ভাইরা কি করলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীকে কথাটা জানালেন না। যতই হোক মা তো, মাকে যদি বলে ছেলেকে আপনার কি বলে, এই কুরবানি করতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ কোনো মা ছাড়বে? এই জোরে কথা বলো না, ছাড়বে না? মাকে কি বললেন, স্ত্রীকে বলছেন, হ্যাঁ গা আমার কলিজার টুকরা ছেলেটাকে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, একটা ভালো জায়গায় নিয়ে যাও।
ভালো জায়গায় নিয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন বাবা, অত সুন্দর করে পুত্র ইসমাইলকে সাজিয়ে নিলেন। কেননা আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এ নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার রাজপুর এলাকার মুরব্বিয়ান গণেরা, পুত্র ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে গেল, আল্লাহর ইমতিহানের মধ্যে পড়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি করতে লেগে গিয়েছে, পুত্র ইসমাইলকে মিনার ময়দানে নিয়ে হাজির হয়ে গেল। মিনার ময়দানে নিয়ে গিয়ে পুত্র ইসমাইলের হাতে পায়ে দড়িখানা বাঁধতে লেগে গিয়েছে। ও আব্বাজান, ছেলে কাঁদে আর বলে, আব্বাজান আপনি আমার হাত আর পাটাকে সুন্দর করে বেঁধে দেন আমার আব্বাজান। ও আমার আব্বাজান, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিখানা চালাবেন, আমি পাটা তো ছুঁড়ে দিতে পারি আমার আব্বাজান, আপনার বড্ড লেগে গেলে কষ্ট হয়ে যেতে পারে আব্বাজান। ও আব্বাজান আপনি কি করবেন, আপনি আমার পা আর হাতটাকে সুন্দর করে বেঁধে দেন আমার আব্বাজান। ও রাজপুর এলাকার যুবকেরা, আল্লাহর পরীক্ষা বড্ড কষ্টকর পরীক্ষা রে বাবা। আল্লাহ তোমাকে ভিখারি করেছে, নামাজ পাটির মধ্যে শুকরিয়া আদায় করে নাও। আল্লাহ তোমাকে ধনী করেছে, নামাজ পাটির মধ্যে শুকরিয়া আদায় করে নাও। আল্লাহ তোমাকে গরিব করেছে, নামাজ পাটির মধ্যে শুকরিয়া আদায় করে নাও। কেননা আমার আল্লাহ পাক গরিবদেরকেও শুকরিয়া আদায়কারীদেরকে আমার আল্লাহ পাক বড্ড ভালোবাসে। এ নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন, পুত্র ইসমাইলকে হাত আর পাখানা বেঁধে দিয়েছে, ছুরিখানা চালিয়ে দেবে। আসমানের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, ও রাব্বি কারীম আমার আল্লাহ, আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করানোর জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করানোর জন্য আল্লাহ আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে জবাই করে দিতে যাই আমার আল্লাহ। ও রাব্বি কারীম আল্লাহ পাক, আল্লাহ আপনি কি এতে রাজি হবেন না আমার আল্লাহ? আল্লাহ আপনি কি এতে সন্তুষ্ট হবেন না আল্লাহ? আল্লাহ আমি আপনার হুকুম মানার জন্য এই মিনার ময়দানে আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিই আমার আল্লাহ। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহর পরীক্ষা বড্ড করুন বাবা। আল্লাহ পাক কম করে যেমন ভাবে পরীক্ষা করতে পারে, পুত্র ইসমাইলকে কি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ গলার মধ্যে যখন ছুরি চালাবে, আল্লাহ জিবরিল আমিনকে ঘোষণা করে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গিয়েছে। যেই দুম্বাটা জান্নাতের মধ্যে চড়াচুরি করত, যেই দুম্বাটা জান্নাতের মধ্যে ঘাস খেত, যেই দুম্বাটা জান্নাতের মধ্যে ফলাদি খেয়ে বড় হলো, ওই দুম্বাটাকে নিয়ে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে দুম্বাখানা রেখে দাও। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন, চোখখানা বন্ধ করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়েছে, ইসমাইলের গলা কাটে না, ইসমাইলের গলা কাটে না। চোখখানা খুলে দেখে ইসমাইল জবাই হয় না, দুম্বা জবাই হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কি জবাই হয়েছে? চোখ খুলে দেখছে, এই হাদিস পাক বলছি, চোখটা খুলে দেখতে আল্লাহ, এই ব্যাপার। জিবরিল আমিন এসেছে, জিবরিল এসেছে, খলিল ও আল্লাহর বন্ধু, আল্লাহ তোমাকে পরীক্ষা করছিল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছিল। হুজুর দেখেন, চোখটা খুলে দেখেন। বাবা চোখটা খুলে দেখে, কলজের টুকরো ছেলে জবাই হয় না। জবাই কি হয়েছে একটু কথা বলেন না আপনারা। যে সকল মানুষরা দেখবেন হজ পাকে যায়, হ্যাঁ গা, কুরবানি দিতে হয় না মিনার ময়দানে, হাজী সাহেব যিনারা আছেন দেখবেন তেনারা গেছে, আল্লাহু আকবার, চোখ খুলে দেখছে দুম্বা জবাই হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাছে শুকরিয়া।
আল্লাহ আপনি আমার ছেলেকে এত ভালোবাসেন। আল্লাহ জিবরিল আমিন মারফত বলে পেটি যে জিবরিল আমার খালিলকে যে বলো আমি আমার খালিলের ওপরেও খুশি, আমি খালিলের ছেলের ওপরেও খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক কদিনের দুনিয়া বলেন, কদিনের দুনিয়া। আজকে আছেন, আমি যখন এসেছিলাম কবরস্থানটা ঘেরা হয়নি, কবরস্থানের মাঠের ওপরে জলসা হতো। কথা ঠিক না ভুল বলছি আমি? একবার মাঠের ওপরে হয়েছে, দুবার ওই কবরস্থানের পাশেতে যেখানে ঘর করার যে বসার জায়গা করে তার উপরে একবার জলসা হয়েছে। এ ভুল না ঠিক বলছিস ভাইরা? আজকে কবরস্থানটা ঘেরা হচ্ছে, আল্লাহ কার হুকুম ওই ঘেরা কমপ্লিট হয়ে যাবার আগে আল্লাহ শুইয়ে দিতে পারে রে ভাই। বলো এই জিন্দেগি নিয়ে বাহাদুরি করবে এখনো? এই জিন্দেগি নিয়ে হোহোটো করবে? এ যুবক বলতে তো পারবে না জিন্দেগি নিয়ে 60 বছর বাঁচবে। এই জিন্দেগিতে বুক চাপড়ে বলতে পারবে না 50টা বছর বাঁচবো। আল্লাহ তার আগে মতের স্বাদ মিটাতে পারে না, পারে না। বহু যুবক ছেলে রয়েছে, আমি যুবকদেরকে ভালোবাসি, বেনামাজি হয়ে ঘুরছো। এখনো পর্যন্ত ফ্রি ফায়ার ছাড়লে নে, এখনো পর্যন্ত পাবজি ছাড়লে নে। তুমি রসুলকে ভালোবাসা দেখাও, এই ভালোবাসা। তুমি নবীকে মহাব্বত দেখাও, এই মহাব্বত। যারা সত্যিকারের আশেকে রসুল হয়, আশেক হয়, তাদের কাছে হারামটা যেমন গায়েতে কাঁটা ঢুকলে একটা ছুঁচ ঢোকালে কষ্ট হয়, তার থেকে কঠিন জিনিস হারাম। কথা ঠিক না ভুল বলতিস? কঠিন জিনিস হারাম। আজকে তুমি আমি হারাম মানি না, তুমি আমি হারাম চিন্তাই করি না। হ্যাঁ গা, নবী ইব্রাহিম খালিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছে, পাশ করেছে না করেন? সকলে কথা বলেন আপনারা। আপনাদের ঘুম পাচ্ছে নাকি? এই একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই জোরে দাও নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই দুটো একটা নাত বললে অসুবিধা আছে নাকি? এই যুবকগুলো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, অনেক মানুষ বলে শুকনো পিস আছে না, বলে না দিকেই কেটিয়ে দিল। হ্যাঁ, ও যদি মিষ্টি না খায় মিষ্টির রসের কি মজা বুঝবে? এ কথা ঠিক না ভুল বল দিচ্ছি? ও তো শুকনো পিস, বুঝতে পারছো রে? বাপের কালে খায়নি মজা কি বুঝবে রে? নাতের মধ্যে একটা তাসির আছে না নাই? এই আমি আমার দাদার কথা বলিনি, এই দাদা হুজুরকে ভালোবাসি না বাসিনি? এই বাসো তো নাকি? আমি একটা নাচ সর্বপ্রথম গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে বৈতল, বনপদুয়া। সব থেকে বেশি লোক হয় হুজুরের আস্তানার জলসায়। ছেলেটা দাওয়াত করে চলে গিয়েছিল। আগে ওইটা গাইবো না এটা গাইবো? আগে বলো, এই দুটোই গাইবো তো নাকি? আগে গেয়ে নেবো না পরে গাইবো বলো? আগে গেয়ে নেবো, দাদা হুজুরেরটা আগে গাই তারপরে এটা গাই। একসঙ্গে সবাই মিলে যে যেখানে আছো আমার পীরের ভালোবাসায় তাকবীর দাও, নারে তাকবীর। এই যুবকগুলো তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, হৃদয় লাগে মোর ধন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান আসছে, সকলে একটু দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।